আসসালামু আলাইকুম। আজকে লইট্টা শুটকি ভুনা করব। বাজারে এই চিকন চিকন লইট্টা শুটকি পাইলাম, নিয়ে আসছি। তো লইট্টা শুটকি কুটে রেডি করে রাখছি। এখন যেটা করব, কড়াইতে টাইলা নিব। খালি কড়াইতে একটু টাইলা নিব ভালো করে। টালার পরে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ এই লইট্টা শুটকিতে অনেক বালি থাকে, আর টালার কারণে গ্রানটা বের হবে সুন্দর। লটিয়া শুটকি আমার যতটুকু, ঠিক সেই পরিমাণের রসুন দিব আমি, সেই পরিমাণের পেঁয়াজ দিব, দিয়ে ঝাল ঝাল করে ভুনা করব। টালা হয়ে গেছে মোটামুটি, বেশ কিছুক্ষণ টালার পরে এখন আমি যেটা করব, পানি দিয়ে দিব। যেহেতু আমার কড়াইটাও গরম, শুটকিটাও গরম, পানি দিয়ে দিব। তাহলে আমার আলাদা করে আর গরম পানি দেওয়ার প্রয়োজন পড়লো না। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। শুটকিটা আমি বেশ কয়েকবার ঠান্ডা পানিতে ধুয়ে নিছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিব। দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে রসুনগুলো দিয়ে দিব। শুটকি ভুনাটা অল্প তেলে হয় না, একটু বেশি তেল দিতে হয়। যেহেতু আমি শুটকি যতটুকু ততটুকু রসুন দিছি, তারপরে ঠিক ততটুকুই পেঁয়াজ দিলাম, এজন্য তেলটা একটু বেশি করেই দিতে হয়। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন রসুন আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। হালকা একটু ভেজে শুটকিগুলো দিয়ে দেব। শুটকিতে তো অত বেশি মশলা খায় না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ। কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। লইট্টা শুটকি ভুনাটা সাধারণত আমি এভাবেই খাই। আপনারা কে কীভাবে, কেমনভাবে খান জানাবেন। আমি এভাবেই ভুনা করি লইট্টা শুটকিটা। কিছুক্ষণ ভাজা হোক। কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়া দেব। যেহেতু ঝাল ঝাল করবো শুটকি বলে কথা, মরিচটা একটু বেশিই দিব। দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া। হলুদটা দেওয়া জাস্ট কালার আসার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে দিবেন। দিয়ে দিব এখন পানি।
শুটকি, রসুন, পেঁয়াজ সব সিদ্ধ হবে ভালোভাবে, একদম ভুনা ভুনা করে তারপর নামাবো। কালারটা খুবই সুন্দর আসছে, লাল লাল কালার। এখনও রসুন সিদ্ধ হয় নাই আর পানিও শুকায় নাই। পানিটা একদম শুকায় যাবে, রসুনও সিদ্ধ হয়ে যাবে, তেলটা বেরিয়ে যাবে, তখন নামায় ফেলবো। আর কিছুক্ষণ সময় লাগবে রসুনটা সিদ্ধ হইতে। হয়ে গেছে, আর একটু সময় রাখবো, ভুনা ভুনা করে তারপর নামাবো। তেলও ছেড়ে দিছে, কালারটা খুবই সুন্দর আসছে। হয়ে গেল ঝাল ঝাল লইট্টা শুটকি ভুনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।